হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব ইজি ওয়েতে চিকেন বান বানিয়ে দেখাবো। এটা দেখেই বুঝতে পারছেন কতটা বেশি সফট হয়েছে আর খেতেও অনেক ইয়াম্মি ছিল। তো আপনারা চাইলেও কিন্তু আমার মতো এরকম ইজি ওয়েতে বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই আমি একটা ডিম নিয়ে নিলাম, তারপর 1 চা চামচ চিনি নিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি লবণ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। তারপর সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট। তারপর এটাকে আবারও খুব ভালো মতো ডিমের সাথে মিক্স করে নিতে হবে। তারপরে এই ডিমের মিক্সচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। তো আমি সবসময় ব্রেড বা চিকেন বন এই সব কিছু ময়দা দিয়েই বানাই, বাট আজকে মনে হলো একটু আটা দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম আর কি কীরকম হয়। আসলে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো আটা দিয়েও এটা বেশ ভালোই হয়, তবে আপনারা যদি একদম বেস্ট রেজাল্ট পেতে চান আপনারা অবশ্যই কিন্তু ময়দাটা ইউজ করবেন। তো এই তো তারপর এই চিকেন বোনের ডোটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে, না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। আর ইস্ট যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু পাউরুটির যে টেক্সচারটা সেটা আসবে না, সফটও হবে না। তো এই ইস্টটাকে অ্যাক্টিভ করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তারপর আমি যেভাবে এটাকে মেখে নিচ্ছি বারবার হাত দিয়ে, এভাবে কিন্তু মেখে নিতে হবে, তাহলে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট হবে আর এটা দিয়ে চিকেন বন বানালে অনেক বেশি সফট হবে। তো হাতে 6-7 মিনিট সময় নিয়ে এই ডোটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। তারপর আমি এটাকে রেস্টে রেখে দিলাম আর এর ভেতরের ফিলিংটা আমি এখন রেডি করে নিব। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি, এটা বোনলেস চিকেন। তো আমি প্রথমেই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই চিকেনটাকে দিয়ে দিলাম। তারপর হালকা একটুখানি ফ্রাই করে এখানে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। তো এরপর আবারও একটুখানি সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। তারপর এখানে বাকি স্পাইসেসগুলো ধাপে ধাপে অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপর এখানে গোলমরিচের গুঁড়াটাকে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে। তারপর এই পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়া অ্যাড করে দিলাম। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এই তো তারপরও আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রাই করে নিব। তো তারপর একটা মেজারমেন্ট কাপের মধ্যে 1/2 কাপ পানির মধ্যে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম আর 1 চা চামচ ময়দা এখানে দিয়ে দিলাম। তারপর একটা ঘন মিক্সচার রেডি করে সেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এটা অনেকটা হোয়াইট সসের মতো কাজ করবে। তো তারপর এই সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদমই লো হিটে রাখতে হবে, কারণ যেহেতু এখানে ময়দা আছে সব কিছু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। আর আপনাদের যদি মনে হয় যে এখানে আরেকটুখানি ব্ল্যাক পেপার ইউজ করা দরকার, আপনারা অবশ্যই করবেন, আমি কিন্তু করেছিলাম। আর যদি দেখেন এই চিকেনটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে আরেকটুখানি লিকুইড মিল্ক এখানে অ্যাড করা যেতে পারে। এই তো ফাইনালি চিকেন বনের ফিলিংটা রেডি। এখন আমরা যে চিকেন বনের ডোটা বানিয়ে রেখেছিলাম সেখানে চলে যাচ্ছি। তো দেখতেই পারছেন ইস্টের ডোটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ 3 গুণ হয়ে গিয়েছে। তো এই ডোয়ের মধ্যে যে এয়ার বাবলসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আগে